রমজানে পণ্যের সরবরাহ এবং দাম নিয়ে খবর জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, রমজানের প্রায় শেষ পর্যায়ে এসে কেমন দেখছেন বাজার দর? চাহিদা অনুযায়ী সরবরাহ কিরকম? বাড়তি দামের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আরেফিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর অন্যতম কাঁচা বাজার, নিত্যপণ্যের বাজার, যেটা নোয়াখালী পৌরসভায় অবস্থিত পৌরসভা সুপার মার্কেট অথবা পৌর মার্কেট যেটাকে বলা হয়। এখানে একই সাথে মাছ, মাংস, সবজি, ডিম থেকে শুরু করে সকল পণ্যই এখানে পাওয়া যায়। তবে রমজানের শুরুতে যে ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম ছিল, সেটা রমজানের শেষের দিকে অনেকটা কমতে শুরু করেছে। আমরা সকাল থেকে এই বাজারে অপেক্ষা করেছি, সেখানে মাছের দোকানে আমরা ঘুরেছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। রমজানের শুরুতে যে দাম ছিল এবং রমজানের শেষের দিকে মাছের দামের অনেকটা কমেছে, সরবরাহ বাড়ায় মূলত এই দামটা কমেছে। এছাড়াও সবজির বাজার আমরা কথা বলেছি, সবজির সরবরাহ বেশি রয়েছে, যে কারণে সবজির বাজারেও দ্রব্যমূল্যের দাম কম রয়েছে। মাংসের দোকানের সাথে আমরা কথা বলেছি, মাংসের দোকানে কিছুটা দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তারা বলছেন দেশের যে গরু এবং মাংসের যে চাহিদা সেটা বেশি হওয়ায় মূলত এই দামের পরিমাণটা বেশি। এছাড়াও আমরা ফল মূল, শাকসবজি, অন্যান্য দোকানে আমরা কথা বলেছি। তারা বলতে চাচ্ছেন বিশেষ করে যেহেতু ঈদের সময়ে মেহমান আসবেন অথবা বিয়ে বাড়ি, সে কারণে ফলমূলের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এটা ঈদ পর্যন্ত বাড়তে থাকবে। আমরা শুরুতে যখন কথা বলেছি মাছের বাজারের সাথে, তখন তারা আমাদেরকে বলেছিলেন এই বছর এই রমজানের এই শুরুর দিকে মূলত যে মাছগুলো বিক্রি হতো, রুই মাছ তা 200 থেকে 300 টাকা কেজি ধরে, পাঙ্গাস মাছ 150 থেকে 200 টাকা ধরে এবং তেলাপিয়া 200 থেকে 220 টাকা ধরে। এছাড়া আমরা মাংসের বাজারের কথা বলেছি, গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা থেকে 900 টাকা কেজি ধরে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা থেকে 220 টাকা কেজি ধরে, সোনালী মুরগি 330 থেকে 350 টাকা কেজি ধরে। এসব পণ্যের দাম অপরিবর্তিত থাকায় চাপ কিছুটা বেড়েছে ক্রেতাদের। খামারে মোরগ নাই, তারা বলছেন ঈদকে কেন্দ্র করে তারা মূলত কিছু মুরগি তারা জমিয়ে রাখছেন যেন ঈদের বাজারটা তারা ধরতে পারেন। এই মুহূর্তে কিছুটা মুরগি এবং সেই সংকট রয়েছে বলে তারা বলছেন। এছাড়াও আমরা কথা বলেছি যে সেহরি ইফতারে যেসব পণ্যগুলো ব্যবহার করা হয়, প্রয়োজনীয় হয়, বিশেষ করে আলু বাজারে, সেটা আলু এখন কেজি প্রতি 12 থেকে 20 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, চিনি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি ধরে। এছাড়াও বোতল জাতের দ্রব্যের মূল্য কিছুটা বাড়তে পারে বলে তারা বলছেন। তেলের দাম 195 থেকে 200 টাকা লিটার। তেলের সংকটের কথা তারা বলছেন। তারা মূলত বলতে চাচ্ছেন এই পরিবহন খরচ বেড়ে গেছে, তেলের যে বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের যে দাম অথবা তেলের যে সংকট রয়েছে, সেই সংকটকে কাজে লাগিয়ে পরিবহন খরচটা তারা বেশি রয়েছে এবং এই পরিবহন খরচ বেশি থাকায় প্রতিটি পণ্যের পরিমাণই বাড়ছে। এবং এই যে তাদের যে দামের কথা তারা বলছেন, মূলত তেল যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে মূলত এই সকল পণ্যের দামই স্বাভাবিক থাকবে। আমরা একটা স্বস্তির সময় পার করছি। এই স্বস্তিটা কতটুকু থাকে ক্রেতারা সেটাই তারা চাচ্ছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ।